আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আছি মোটামুটি ভালোই। আসলে সিজনটা যেহেতু চেঞ্জ হচ্ছে, তো সিজনের সাথে সাথে কিন্তু আমাদেরও একটা চেঞ্জিং হচ্ছে। আসলে দেখা যায় কি কখনো ঠান্ডা কখনো বা গরম, সেই সাথে কিন্তু আমাদেরও কখনো গলা বসে আছে বা কখনো নাক বন্ধ। আর আমার যেহেতু ছোটবেলা থেকেই ঠান্ডার প্রবলেমটা আছে, সোহাও কিন্তু সেই সমস্যাটা পেয়েছে। তারও কিন্তু ঠান্ডা লেগেই থাকে। তো আসলে কিছুই করার নেই। এখন যেহেতু ঠান্ডার দিন চলে এসেছে, এখন কিন্তু এরকমটাই চলতে থাকবে আমাদের মামের। তো যাই হোক, এখানে হচ্ছে দুপুরে রান্না-বান্না করতে দেখছেন। সকালে সোহাকে নাস্তা করিয়ে তারপর স্কুলে পাঠিয়ে দিয়েছি। নাস্তাটা হোটেল থেকে আনা। যেহেতু এই ভিডিওটা যখন বাসায় পানি ছিল না তখনকার শ্যুট করা। তো তখন দেখা গিয়েছে কি সকালবেলা কিন্তু নাস্তা সেরকমভাবে বানানোটা পসিবল হয়ে উঠতো না, যেহেতু পানি ছিল না। দেখা যেত ২-৩ বেলা রান্না করতে গেলে কিন্তু আরও বেশি কষ্ট হয়ে যেত। তো এই জন্য কিন্তু সকালের নাস্তাটা ওই কয়েকদিনে বাহির থেকে আনা হয়েছে, নয়তো দেখা গিয়েছে চা বা পাউরুটি এভাবেই করতে হয়েছে। আসলে বাধ্য হয়ে করতে হয়েছিল ওইরকমটা। তো এখন তো আল্লাহর রহমতে পানি চলে এসেছে, এখন আর কোনো সমস্যা নেই। আর ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগেরই শ্যুট করা। আসলে ওই যে মাঝে যেহেতু সোহার এক্সাম ছিল, তারপর আবার নিজেও অসুস্থ হয়ে পড়েছিলাম। সব মিলিয়ে কিন্তু বেশ কিছু ভিডিও জমে গিয়েছে। এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। এখন ইনশাআল্লাহ একে একে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নিতে পারবো। তো যাই হোক, বেলা কিন্তু অনেকটা হয়েছে, প্রায় ১২টার কাছাকাছি বাজে। বাট এখন এত দেরি করে এসেছি আমি লাঞ্চ তৈরি করতে। আসলে যেই দিনগুলোতে আগে থেকে প্রিপারেশন থাকে যে এই জিনিসটা রান্না করব বা দুপুরে এটা রান্না হবে, সেই দিনগুলোতে দেখবেন রান্নাটা কিন্তু অনেক দ্রুত হয়ে যায়। বাট আজ ছিল অনেক অলসতাপূর্ণ একটা দিন। আসলে সকাল থেকে কি রান্না করব কি রান্না করি এরকম করতে করতে বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছে। তো তারপর মনে হলো না, আসলে যেহেতু একটা স্পেশাল দিনই ছিল, যদিও অতটা স্পেশাল না। আসলে বড় হয়ে যাওয়ার পর দেখা যায় এই দিনটা কিন্তু কেউ সেরকমভাবে মনে রাখে না। তো যাই হোক, মনে হলো নিজেকেই নিজে একটু ট্রিট দেই। প্রতিবার কিন্তু এই দিনটাতে আম্মুই রান্না-বান্না করে খাওয়ায়। বাট এইবার যেহেতু আম্মু বাসায় ছিল না, তো এইজন্য কিন্তু তেমন কিছু করতে পারেনি। তো মনে হলো কেন না নিজেই নিজেকে একটু ট্রিট দেই। তো এই তো দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছে। আসলে নিজেকে ট্রিট দেওয়া বলতে আমার হচ্ছে নাম, আর তাদের কাম। আমি খাবোই বা কতটুকু, তাদের খাইয়েই কিন্তু আমার শান্তি। এটা হচ্ছে রাতের বেলার একটা ক্লিপ। রাত প্রায় ১১টা কি ১১:৩০টার মতো বাজে। তো আমি হচ্ছে সব কাজকর্ম শেষ করে শুতে যাব। ঠিক সেই মুহূর্তে সোহা ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়ে এসেছে। আজকে আমার বার্থডে 15ই আগস্ট। আর দেখো এটা 3 কালারের, প্রথমে রেড, তারপরে ব্ল্যাক, তারপরে হোয়াইট। 3 কালারের। ওই রঙে নিয়ে আসো। ওয়াও কি সুন্দর। তার বাবা নাকি অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছে, বাট আমাকে তারা দেখায়নি, লুকিয়ে রেখেছিল। তো এখন হচ্ছে ঘুমানোর আগে সেটা বের করেছে। লাগছে। তো ভাবলাম যেহেতু এনেছে, ঘুমের আগেই আমরা কেটে তারপর খেয়ে ফেলি। তো এখন চলেন কেকটা কাটি। আর সোহা কিন্তু কেকটা পেয়ে অনেক বেশি খুশি, অনেক এক্সাইটেড। আসলে বাচ্চা মানুষ কেক জিনিসটা অনেক পছন্দ করে। আর কেকটা যেহেতু একটা বাটারফ্লাই দেয়া আছে, এজন্য সে আরও বেশি খুশি। আর সেটার সাথে ম্যাচিং করে কিন্তু সেও একটা বাটারফ্লাই ড্রেস পরেছে। আসলে আমার বাসায় না সেরকমভাবে কোনো বার্থডের প্রয়োজন হয় না। দেখা যায় মন চাইলেই কেক আনা হয়। আর কেক আনলেই সেদিন হচ্ছে আমার বুড়িটার বার্থডে। তো যাই হোক, এবারে হচ্ছে মা-মেয়ে মিলে কেকটা কেটে খাবো। আর সেই সাথে আপনাদের কাছে আমার সেই কমন রিকোয়েস্টটাও করছি। আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটিকে পৌঁছে দিতে পারবে আপনার মতো আরো অনেকের কাছে। আর আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো জানিয়ে কিন্তু আমাকে কমেন্টস করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন,
তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। Happy birthday to you. Happy birthday to you. আমি খাই। আর এটা হচ্ছে পরদিনের একটা ক্লিপ। আসলে আম্মু এসেছিল হুট করেই বাসায়, তো চলে যেতে চাচ্ছিল, বাট আমি কিন্তু অনেক বেশি জোর করে তাকে দুপুরে আটকে রেখেছি, যেতে দিইনি। বললাম যা আছে তা দিয়েই দুপুরে জাস্ট একটু একসাথে খাবো। তো যা আছে তা দিয়ে খাবো বললে কি আর হয়, আমি হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছিলাম। তো আম্মু যেহেতু এসেছে, তারপর হচ্ছে আবার বিফটা একদম তাড়াহুড়া করে গরম পানি দিয়ে কোনো মতে বরফটা ছুটিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে সরপুঁটি মাছ ভেজেছি। আসলে এই মাছটা ভাজা আব্বুর অনেক বেশি পছন্দ। আম্মু যেহেতু এসেছে, পরে আবার আব্বুকেও ফোন করে জোর করে নিয়ে এসেছিলাম। আসলে তারা আসতেই চায় না, আর খাওয়া দাওয়ার ব্যাপারে তো একদমই পিছিয়ে থাকতে চায়, মোটেই তাদের ডেকে আনা যায় না। তো আজ যেহেতু সুযোগ পেয়েছিলাম, তো অনেক বেশি জোর করে কিন্তু নিয়ে এসেছিলাম। তারপর দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি, আর ভালো একটা সময়ও কাটিয়েছি। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।